Hello, Assalamu alaikum everyone. Welcome to my YouTube channel Tech IT Update. তো দুই দিন ধরে ভিডিও দিতে পারি নাই, তার কারণ হচ্ছে একটু ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিওটা দিতে পারি নাই। তো প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি, তো একটু ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারি নাই। তো আজকে যে নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হলো আমরা কিভাবে একটি সিম্পলি লোগো ডিজাইন করতে পারি। এটা দেখে একদম সিম্পলি লাগছে, কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগছে। ও এটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ন্যাচুরাল প্রাকৃতিক একটা ভাব আনা হয়েছে লোগোটার ভিতরে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথমে একটি লিপস নিব। লিপস নেওয়ার সময় অবশ্যই শিফট ধরে রাখবো, আমরা শিফট ধরে রেখে তাই এই লিপসটি নিব। তো আমরা একটা সাইড করে রেখে দিই। ও সরি, আমরা পুরোটাই সিলেক্ট করে একটা সাইড রেখে দিই। তো আমি সর্বপ্রথম একটা লিপস নিব। এখানে একটা ইলিপস নেব, অবশ্যই শিফট এটা ধরে রাখবো। এটা ফিল কালার অন করে দেব, আর স্টক কালারটা অন করে দেব। এখানে স্টকটা হালকা কমায় দিব। তো তারপর আমরা পেন টুলের কাজ করব। এখান থেকে পেন টুল নেব। তো আমরা এখান থেকে একটা যে রুলার আছে রুলারটা টেনে নেব। যারা রুলার আনতে পারেন না, কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিবেন। তো আমরা একটা মিডল করে নেব, এখান থেকে একটা মিডল করে নেব। মিডল করে আমরা পেন টুল দিয়ে কাজ করব। পেন টুল দিয়ে পাতার মতন একটা শেপ নিব। আমরা এইভাবে একটা শেপ নিয়ে নিব। শেপটি কালার করে দিব, গ্রিন কালার করে দিব। তো আমরা এখান থেকে গ্রিন কালার করে দিয়েছি। তো আমরা এটা সিলেক্ট করব, তারপর এখান থেকে রোটেট টুল নিব, যে রোটেট টুল। এবার আমরা অল্টটা ধরে এই রোটেট টুলের যে পয়েন্টটা আছে পয়েন্টটা মিডল করে দিব, দিয়ে এখানে ছেড়ে দিব। এখানে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা দিব, আমি এটা করছিলাম অবশ্য আমার এটা 10 সেভ হয়েছিল। তো আমরা এখানে 10 দিব, এখানে প্রিভিউ প্রিভিউ দিয়ে দেখব। তারপর আমরা এখান থেকে প্রিভিউ দিয়ে কপি করে দিব। এটা আমাদের কপি হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে কন্ট্রোল ডি দিব। তো আমাদের সবকটা কপি হয়ে গেছে। তো আমরা এখানে একটা ব্রাশ টুলের একটা পেন্ট ব্যবহার করব, একটা ব্রাশ ব্যবহার করব, এখানে পেন্ট না, এই যে আমরা এই ব্রাশটা ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে এই কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। তো আমরা এখান থেকে স্টক হালকা কমাই দিব। আমরা আর একটু বাড়াই দিব, আমাদের স্টক এটা থাকবে। তো আমরা এখান থেকে স্টক কালার দিয়ে দিব। এখান থেকে কালারটা একটু কমাই দিব, অপাসিটিটা কমাই দিব কালারের, বেশি না, হালকা কমাই দিব। তো দেখতে পাবেন খুব সিম্পলি আমরা একটা লোগোর একটা ডিজাইন তৈরি করে ফেলছি।
তারপর আমরা এখানে লিখব, আমরা এখানে ন্যাচারাল লিখব, NATUR। তো আমরা এটা লেখার পর আমরা এটা সিলেক্ট করব, আমরা ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দিব, মানে এনটা বাদে আমরা পুরোটাই ফন্ট স্টাইল চেঞ্জ করে দেব। এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দিব ফন্ট স্টাইলটা, আমরা এটা রাখি। এবার এটা আমরা শিফট ধরে ছোট করে দিব। এবার আমরা এই যে গার্ড গুলো আছে এগুলো ডিলিট করে দেব, কিবোর্ড থেকে ডিলিট দিব সিলেক্ট করে। এবার আমরা এখান থেকে হালকা কাস্টমাইজ করব। তো আমার এই ফন্ট গুলো ঠিক নাই, আমি এটা রাখি। এবার এটা ক্রিয়েট আউটলাইন্স দিয়ে দিব। ক্রিয়েট আউটলাইন্স এর শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল ও। ওকে, এই সবগুলো আমাদের আউটলাইন্স তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা এটা পেন টুল ব্যবহার করবো, এই জায়গায় একটু মিডল করে হালকা নিচে দিব। তো এখানে একটা পেন টুলের ব্যবহার আছে, তো আমরা পেন টুল নিব। পেন টুল নিয়ে এখান থেকে আমরা এটা সিলেক্ট করব আগে। তো আমরা পেন টুল ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবো, পেন টুল অবশ্যই আগে প্র্যাকটিস করা না থাকলে পেন টুল ব্যবহার করার দরকার নাই। তো আমরা এটা মিডল করে দেবো, এখান থেকে মিডল করে আমরা এটা মাথায় মিডল করে দেব। দিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট করে দেব। যেহেতু আমরা একটা ন্যাচারাল একটা লোগো তৈরি করব, তো আমাদের এটা যাতে মনে হয় এটা একটা রুম, ঘর বা যে রুম যাই বলেন না কেন। ওকে, আমাদের এটা এমন থাক। তারপর আমরা এখান থেকে কিছু উইন্ডো বা এই জানালা যাই বলেন ওইটা একটা তৈরি করার চেষ্টা করব। তো আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গলস নিব, নিয়ে আমরা এখান থেকে একটা ছোট দাগ দিব, মানে একটা থাকবে, আর আমরা একটা ছোট করে দেবো হালকা, বেশি না। বা আমরা এটা কপি করতে পারি, এটা কপি করে নেব, অল্টার ধরে কপি করব। ওকে, দেখুন আমাদের সিম্পলি একটা লোগো তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা এটা একটা শর্ট করে দিব এলটা।
তো এলটা আমরা ছোট করে দেবো হালকা, বা আমরা একটা, আচ্ছা এটা আমাদের এমন থাক। তো দেখতে পেলাম আমরা সিম্পলি কিভাবে একটা লোগো তৈরি করলাম। তো আরো এমন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর নতুন ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।